হালুয়া তো আপনারা নানা রকমভাবে খেয়েছেন, নানা রকমভাবে বানিয়েছেন। তো এইরকম গাজরের করাচি হালুয়া একবার বানিয়ে দেখতে পারেন। ভীষণ সুস্বাদু খেতে, দেখতেও কিন্তু দুর্দান্ত। আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির করেছি গাজরের করাচি হালুয়া। খুব কম উপকরণে হয়ে যায়, না লাগে দুধ, না লাগে ক্ষীর, না লাগে মাওয়া। শুধুমাত্র ২ চামচ ঘিয়েই এই রেসিপি তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সব্বাইকে স্বাগত। তো চলুন এই গাজরের করাচি হালুয়া বা গাজরের বরফি কিংবা গাজরের মিষ্টি যাই বলুন না কেন এই রেসিপি দেখে নিই। তো এর জন্য আমি গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। যেহেতু মিক্সিতে এটা গ্রেট করব সেজন্য কিন্তু ছোট ছোট কেটে নিলে মিক্সিতে খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে। এই জন্য আমি এখানে রিং রিং পাতলা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি এই গাজরটা দিয়ে দেবো। এখানে মোটামুটি আমি প্রায় 500 গ্রামের মতো গাজর ব্যবহার করেছি। এবার এই গাজরটাকে দেখুন প্রথমে আগে গ্রেট করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু গ্রেট হয়ে গেছে এখানে। এবার এর মধ্যে জল দিয়ে আমি এটাকে জুস বানাবো। জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার দেখুন ভালোভাবে আরও পিষে নিয়েছি মিক্সিতে। তারপর এবার ছেঁকে নিচ্ছি। একবারে মিহি হয়ে পেস্ট হয়ে গেছে, আর যেহেতু জল দিচ্ছি সেজন্য কিছুটা পাতলাও হয়ে গেছে। এবার এর থেকে আমি জুসটা বের করে নেব। জুসটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি এখানে জুসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা কাপড়ের মধ্যে দিয়েও জুসটা বের করে নিতে পারেন ছেঁকে। আবার আপনারা হাত দিয়েও কিন্তু এই ছাঁকনির উপর রেখে বের করে নিতে পারেন। জুসটা আপনারা আপনাদের মতো করে বের করে নেবেন। আমি এখানে পুরোপুরি জুসটা একদম বের করছি না, কারণ এটা দিয়েই আবার আমি একটা রেসিপি বানাবো, সেই রেসিপিও আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখুন এইভাবে পুরো জুসটা আমি বের করে নিলাম ২-৩ বারে। এবার এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই জুসের মধ্যে। জুসের মধ্যে এখানে আমি মোটামুটি দিয়েছি ৪ চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ঠান্ডা অবস্থায়, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু গরম অবস্থায় দিলে দলা পাকিয়ে যাবে। ব্যাস, এদিকে জুস কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে চলুন ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে নিই, কারণ এই হালুয়া বানাতে গেলে বা যে কোনো হালুয়া বানাতে গেলে আগে উপকরণগুলো রেডি থাকা চাই। নইলে কিন্তু হালুয়া খুব তাড়াতাড়ি টেনে যায়, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের এসব পরে কাটার সুযোগ হয় না। তো এই জন্য প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো দেখুন, এখানে কাজু বাদামটা আমি একটু গ্রেট করে নিলাম, আর এখানে আমন্ড আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তো এখানে পেস্তা বাদামটা আপনাদের দেখালাম, আর আমন্ডটা আমার গ্রেট করা আগে থেকেই আছে। এবার এগুলোকে আমি সাধারণত এরকম স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই, তাতে ফ্রিজে জায়গাটা অনেক কম লাগে। অনেকেই আছেন যারা এয়ার টাইটের বক্সে রাখতে পারেন, তো অবশ্যই আপনারা এয়ার টাইট বক্সেও রাখতে পারেন, কিন্তু এয়ার টাইট বক্সে কী হলে কী হয়, অনেকটাই জায়গা লেগে যায়। সেজন্য আমি এরকম ছোটো ছোটো স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে রাবার দিয়ে রেখে দিই ফ্রিজে। এবারে দেখুন গাজরের আর কর্নফ্লাওয়ারের যে জুসটা আমি রেডি করেছিলাম তার মধ্যে ১ ড্রপ আমি ফুড কালার দিলাম। এবারে গ্যাসের মধ্যে ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে এই ফুড কালারটা দিয়ে নাড়াচাড়া করব। আপনারা যদি এই রেড ফুড কালারটা দিতে না চান, নাও দিতে পারেন। ফুড কালারটা পুরোপুরি অপশনাল। এবার দেখুন এটাকে একটু সময় নিয়ে কিন্তু ফুটাতে হবে। অনেকটাই যখন ফুটে যাবে, একটু ঘন হয়ে আসবে, অর্থাৎ যখন এরকম মাঝামাঝি পর্যায়ে আসবে, তখন এখানে আমি ১ চামচ ঘি ব্যবহার আগেই করে নিলাম। পরে আবার কিন্তু ১ চামচ ঘি ব্যবহার করব। আরও কিছুটা দেখুন ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা কিন্তু একটা খুব ভালো ফ্লেভার নিয়ে আসবে। এবার নাড়াচাড়া করে আরও কিন্তু এটাকে একেবারে হালুয়ার মতো শুকনো করে নিতে হবে। তো এইরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো এখানে যদিও আপনাদের ভিডিওটা দেখছেন খুব ছোট করে, কিন্তু একটু সময় লাগবে। মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের মতো এটা নাড়াচাড়া করে এটা ঘন করতে সময় লাগে। শেষে দেখুন দিয়ে দিলাম ১ চামচ ঘি। আর এখানে আমি এটা চারমগজটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি মাইক্রো ওভেনে। আপনারা চাইলে শুকনো কড়াইয়ের মধ্যেও ড্রাই রোস্ট করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম আমন্ড গ্রেট করা, আর দিয়ে দিলাম কাজু গ্রেট করা। ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার নাড়াচাড়া করে একদম কিন্তু এরকম শুকনো শুকনো করে নিতে হবে। এটা আরও পরে কিন্তু টেনে যাবে। এবার এদিকে দেখুন একটা থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। তার উপর আরও কিছুটা ড্রাই রোস্ট ওই চারমগজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেস্তা কিছুটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কিছুটা। দিয়ে তলার মধ্যে এটা থাকবে, যাতে তলাটাও দেখতে খুব সুন্দর হয়। এবার এই হালুয়াটা আমি ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এবার একটু ভালোভাবে চারদিকটা সমান করে নিচ্ছি। এটা যতটা মোটা হবে দেখতে কিন্তু ততটা সুন্দর হবে। পাতলা
হয়ে গেলে কিন্তু অতটা দেখতে ভালো হয় না, যদিও আমার এখানে সেরকমভাবে কিন্তু ছোট জায়গা ছিল না গভীরভাবে। যদি এটা পারেন তো চৌকো কোনো গভীর জায়গায় যদি তাহলে মোটা মোটা হলে কিন্তু দেখতে ভীষণ গুলো হয়। তো উপর থেকে এখানে 4 মগজ যে ড্রাই রোস্ট দিলাম, আর কাজু, আর দিয়ে দিলাম এখানে পেস্তা বাদামের কিছুটা গ্রেট করা। দিয়ে এটাকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টার মতো রেস্টে রাখলেই এটা জমে যাবে। দেখুন 1 ঘন্টা পর কিন্তু বের করে নিয়েছি, আর একদম কিন্তু জমে গেছে। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু কিন্তু 1 ঘন্টার মধ্যেই এটা জমে যাবে। এবার আমি চৌকো করে পিস বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি চৌকো করে পিস বানিয়ে নিলাম ছুরি দিয়ে কেটে। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। আর আগেই বলেছি থালাতে যেহেতু দিয়েছি সেজন্য পিসগুলো কিন্তু একটু পাতলা হবে, আর এটা যতটা মোটা হবে দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন খুব সুন্দরভাবে একদম উঠে গেছে, আর এটা কিন্তু একদম নরম তুলতুলে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। তো সেরকম বিশেষ কিছু উপকরণ না দিয়েই এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখনও গাজরের সিজন চলছে। গাজর 12 মাসেই পাওয়া যায়, কিন্তু এখন একটু সুলভ মূল্যে পাওয়া যায়। তো এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকদিন যেরকম দেখাই। তো রেসিপিটি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরকমভাবে এই গাজরের সিজনে একবার হলেও বানিয়ে দেখুন, আর সবাইকে চমকে দিন এবং তাক লাগিয়ে দিন। দারুণ একটা হেলদি রেসিপি এবং টেস্টি রেসিপি, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপির সাথে।